হ্যালো গাইস, চলে আসলাম রাতে রান্নায়। আমি এখন রান্না করব বাটা মাছ দিয়ে বিচি, অল্প করে বিচি ছিলে নিয়েছিলাম, তারপরে আর টমেটো, এগুলো দিয়ে রান্না করব। তো আমি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম এবং ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে মাছ ভেজে রান্না না করলে ভালো লাগে না, তাই আমি প্রায় মাছ রান্না করি ভেজে। শুধুমাত্র লইট্টা মাছ আর হাতে গোনা কয়েকটা মাছ আছে যেগুলো ভাজলে ভালো লাগে না, তাই ওগুলো কাঁচা রান্না করি, যেমন লইট্টা মাছ আছে। তো মাছগুলো আমি প্রথমে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো কয়েক টুকরা কপি ছিল, ফুলকপি, ওগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে। তো ওগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব, সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি। একসাথে পেঁয়াজ কপি সুন্দর করে ভেজে নিচ্ছি। ওগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেখানে দিয়ে দিয়েছি বিচি, সিমের বিচি। বাজার থেকে আসলে সিম কিনেছিলাম, ওখানে দেখতেছি যে কিছু কিছু সিমের মধ্যে একদম বড় বড় বিচি হয়ে গেছে। তো চিন্তা করলাম যে এগুলো সিমগুলো খাওয়া যাবে না, সিমগুলো একটু সাল্লা সাল্লা টাইপসের, সাল টাইপসের হয়ে গেছে, শক্ত টাইপসের। তো ওগুলো ছিলে আমি বিচিগুলো নিয়ে ফেলেছি। এখন বিচিগুলো আমি বসে এই ছিলে নিয়েছি, ছিলে তারপরে এখন আমি এগুলো মাছ দিয়ে রান্না করব। তো এগুলো একটু কষিয়ে নিলাম এবং দিয়ে দিলাম সাথে মরিচ মশলা, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা, যা যা মশলা দেওয়ার যাবতীয় সব মশলা দিয়েছি। তো সাথে একটু রাঁধুনি মাছের মশলা দিয়েছি। এগুলো আমি আসলে তেমন একটা ইউজ করি না, তো তারপরও আজকে দিলাম একটু করে, বেশি না। তারপরে লবণ দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতেছেন আমার মশলা কষানো হয়ে গেছে, তরকারিও প্রায় ওখানে বেশ কষাতে কষাতে সবগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি এগুলো একটু নেড়ে ছেড়ে পানি দেব, ঝোলের জন্য অল্প করে পানি দেব, বেশি রসা রাখবো না। তারপরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তারপরে কি করব, পানি দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে দেব। তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই ছিল আমার আজকে রাতে রান্না। ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।